সিটিকাণ্ডের জের সিভিকদের নিয়ে এবার বিশেষ তৎপরতা। সব ডিভিশন ইউনিটকে লালবাজারের নির্দেশ, যে সিভিকরা নিয়মিত মদ্যপান করে অথবা কর্মরত অবস্থায় মদ্যপান করে এমন সিভিকদের চাকরি খারিজের নির্দেশ লালবাজারের। সিটি ঘটনার পর সিভিকদের নিয়ে এবার বিশেষ তৎপরতা। লালবাজারের নির্দেশ সব ডিভিশন ইউনিটকে, যে সিভিকরা নিয়মিত মদ্যপান করে অথবা কর্মরত অবস্থায় মদ্যপান করে এমন সিভিকদের চাকরি খারিজের এই নির্দেশ লালবাজারের। সিটিকাণ্ডের জেরে সিভিকদের নিয়ে এবার বিশেষ তৎপরতা। রবীন্দ্রভারতী পড়ুয়াদের আন্দোলনে মত্ত সিভিকের দাদাগিরির যে অভিযোগ সামনে আসে, বিক্ষোভ হয়, পথ অবরোধ হয়, আর এই ঘটনার পর এবার বিশেষ তৎপরতা লালবাজারের। সব ডিভিশন ইউনিটকে নির্দেশ, যে সিভিকরা নিয়মিত মদ্যপান করে অথবা কর্মরত অবস্থায় মদ্যপান করে এমন সিভিকদের চাকরি খারিজের নির্দেশ লালবাজারের। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। পিয়ালি, ঠিক কি নির্দেশ এক্ষেত্রে লালবাজারের তরফ থেকে দেওয়া হলো? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছিলাম যে আরজি করের যে খুন এবং ধর্ষণের ঘটনা, আর সেই ঘটনাতে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি কলকাতা পুলিশের পোস্টিং, তাকে বাইক নিয়ে যেতে দেখা গিয়েছিল এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত সিবিআইও একজনকেই গ্রেপ্তার করে রেখেছে। ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা আরো একজন সিভিক ভলেন্টিয়ারের কীর্তি সামনে আসে। যে সিভিক ভলেন্টিয়ার মদ্যপ ছিলেন, বিটি রোডের ওপর যখন ছাত্রছাত্রীরা একটা গ্রাফিটি তৈরি করছিলেন, মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার ড্রিঙ্ক করে অবস্থায় ওই গ্রাফিটির ওপর থেকে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তিনি যে ড্রাঙ্কেন অবস্থায় ড্রাইভিং করছেন সেই তথ্য সামনে আসে এবং প্রথমে তাকে ছেড়ে দেওয়া হলো। পরবর্তী সময় কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরে অবশেষে লালবাজার কিন্তু নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত ডিভিশনকে, সমস্ত ইউনিটকে, ট্রাফিক ডিপার্টমেন্টকে, সমস্ত সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ইউনিট ডিভিশনে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তারা যদি তাদের মধ্যে কেউ তাদের নিয়মিত মদ্যপান করার কোনো রকম হিস্ট্রি রয়েছে কিনা অথবা অতীতে ড্রাঙ্কেন অবস্থায় ডিউটি করেছে কিনা, এই রকম কোনো সিভিক ভলেন্টিয়ার থাকলে তাদের সম্পর্কে তাদের চাকরি খারিজ বা ডিমোবিলাইজ করার জন্য ডিসি হোমগার্ডকে চিঠি দিতে বলা হয়েছে। অর্থাৎ কোনো সিভিক ভলেন্টিয়ার যদি অতীতে ড্রাঙ্কেন ড্রাইভিং করেছেন এরকম হিস্ট্রি রয়েছে অথবা কোনো সিভিক ভলেন্টিয়ার নিয়মিত তার ড্রিঙ্ক করার হিস্ট্রি রয়েছে, এই রকম সিভিক ভলেন্টিয়ারদের তালিকা তৈরি করে ডিসি হোমগার্ডকে পাঠাতে বলা হয়েছে। তাদের চাকরি থেকে ডিমোবিলাইজ মানে তাদের চাকরি খারিজ করা হবে এবং সেই তালিকা দিতে বলা হয়েছে সমস্ত ডিভিশন, সমস্ত ইউনিটকে এবং ডিসি হোমগার্ডের কাছে সেই চিঠি পাঠাতে বলা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।